আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাদারি গুছিয়ে নিলাম। এখন কিছু কাপড় ভিজাই নিচ্ছি, তারপরে রান্না করব। এর মাঝখানে আমি রান্নাগুলা গুছাইও রাখছি। এই যে গুছাই নিছি রান্নাগুলা, তাই রান্নার ফাঁকে আপনার সাথে কিছু গল্প শেয়ার করি। গল্প বলতে কি, আমি আমার নানিরে খুব ভালোবাসি। ভালোবাসার কারণ আছে। তো আমি ছোটোবেলা আমার নানির কাছেই বড় হয়েছি, তাই আমার নানির আমি খুব ভালোবাসি। আমার নানা নাই, বর্তমান মারা গেছে। আমার মামা 5টা, একটা বিদেশে থাকে আর 4টা, 2টা দেশে, 2টা ঢাকায়। ঢাকা মামার 2টা বাচ্চা দেশে থাকে, ওদেরকে নিয়ে নানি আলাদা, ওদের সাথেই খাওয়া দাওয়া করে থাকে। আমার আব্বু ঢাকা অসুস্থ, তাই আসছে আম্মু ডাক্তার দেখাতে। নানি বলল, তুমি কি রান্না করতেছো? আমি বললাম, নানি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা রান্না করতেছি। বলছে, তুমি আমার জন্য চিংড়ি মাছ পাঠিয়ে দিও। তাই নানির জন্য কিছু চিংড়ি মাছ আর কিছু ইলিশ মাছ পাঠিয়ে দিছি আম্মার কাছে। আমার নানিরে যখন থাকবে না আমি আমার নানিরে অনেক মিস করব, কারণ নানি আমার অনেক ভালোবাসে, অনেক। আমিও নানিরে খুব ভালোবাসি। তাই যাদের নানি আছে তারা কি আমার মতোই ভালোবাসেন নাকি কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর আমি দেখুন রান্না বান্না শেষ করে এখন টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্না শেষ, টেবিলগুলো পরিষ্কার করে রান্নাটা গুছিয়ে নিলাম। এই যে আমি এখন টেবিল পরিষ্কার করে নিচ্ছি, আমার রান্না কমপ্লিট। এখানে আমি মাছে ঝোল দিয়ে দিচ্ছি। করলা ভাজিটা একটু বসিয়ে নেব। মাছ তরকারি রান্না করার পাশাপাশি টেবিল মুইসা পরিষ্কার করে নিলাম। তারপরে কি আর বলবো, আমার অনেক কষ্ট হয়, একা একা কাজ করি। কাজের মাঝখানে এই যে কিছু ফলও নিয়ে আসছে, এগুলা ধুয়ে নিছি। আল্লাহ হাফেজ।